আর রমজানের পরেই ইবাদতের সব থেকে বড় সিজন, সেটা হলো জিলহজ মাসের প্রথম 10টি দিন। অথচ এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আমরা অনেকেই জানি না। কিন্তু রমজানের ফজিলত সম্পর্কে আমরা অনেকে অবগত আছি, অনেকেই জানি যে রমজান মাসের ফজিলত কি। এমনকি রমজান মাস যখন আসে, যারা সাধারণ মানুষ, দিন থেকে যারা অনেকটা দূরে আছে, রমজান মাস আসলে তারাও পর্যন্ত কিছু না কিছু ইবাদত আদায় করার চেষ্টা করে কি করে না। কিন্তু রমজানের পরে যে দিনগুলো ফজিলতের দিক থেকে জিলহজের প্রথম 10টি দিন, এই 10টি দিনকে কিন্তু তারা সেরকম ভাবে গুরুত্ব তারা দেয় না। জিলহজ মাস আসার সাথে সাথে একটাই চিত্র আমাদের সবার সামনে ভেসে ওঠে। যেমন রমজান মাস আসলে বিভিন্ন রকম ইবাদতের চিত্র ভেসে ওঠে। রমজান মাস আসলে আমরা তারাবির কথা মনে করি, রমজান আসলে আমরা সাহারির কথা মনে করি, রমজান আসলে আমরা ইফতারের কথা মনে করি, রমজান আসলে আমরা এমন করে রোজার কথা মনে করি। তো রমজান মাসের কথা চিন্তা করলে এই সমস্ত ইবাদতের চিত্র আমাদের সামনে ভেসে ওঠে। কিন্তু জিলহজ মাসের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের মাথার মধ্যে একটাই চিত্র কিন্তু ভেসে ওঠে। সেটা কি জানেন? সেটা হলো গরু আর মহিষ। এবছর ক টাকা দামের গরু দেওয়া হবে? সব থেকে বড় গরু গ্রামে কে কিনেছে? আমি কত দামের গরু কিনলে তার থেকে উপরে দিতে পারবো, তাকে কেটটা মারতে পারবো। এই একটাই চিত্র কিন্তু আমাদের সবার সামনে ভেসে ওঠে এই জিলহজ মাস আসলে। অথচ আজও পর্যন্ত সৌদি আরবের রেওয়াজ আছে, সেখানে আপনি হাটে বাজারে গলিতে গলিতে মার্কেটে আপনি ঘুরবেন, আপনি সেখানে ঘুরলে বুঝতে পারবেন যে জিলহজ মাসের প্রথম 10টি দিন এখন চলছে। কেমন ভাবে বুঝবেন? সব জায়গায় ওই তাকবীরের ধ্বনি শুনতে পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এমনকি বিভিন্ন বাড়িতে তারা ছোট্ট সাউন্ড বক্স রেখে দিয়েছে। জিলহজ মাসের প্রথম 10টি দিনে এই তাকবীরগুলো সাউন্ড বক্সে বাজতে থাকে। পথচারী যারা যায়, রাস্তায় যেতে যেতে তাদের কানে যখন এই তাকবীর ধ্বনির আওয়াজ যায়, তারাও করতে শুরু করে দেয়। এমনকি মার্কেটে যাবেন, সেখানেও একই পরিস্থিতি। তো গোটা সমাজে বোঝা যায় যে ইবাদতের কোন একটা সিজন এখন চলছে। এটা হলো সেখানকার অবস্থা। আর আমাদের পরিস্থিতি হলো জিলহজ মাস আসলে একটাই চিত্র আমাদের সামনে ভেসে ওঠে, গরু আর ছাগল, গরু আর মহিষ ছাড়া কোন চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে না। তাই আল্লাহ পাক বলছেন ওয়াল ফাজরি, ফজরের সময়ের কসম, ওয়াল লায়ালিন আশর, 10টি রাতের কসম। আল্লাহ পাক যখন বিভিন্ন বস্তুর নামে যখন কসম খান, তো আল্লাহ পাকের বিভিন্ন বস্তুর নামে কসম খাওয়ার মানে হলো আল্লাহ পাকের কাছে ওই সমস্ত বস্তুর মর্যাদা অনেক বেশি। ওই মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ পাক ওই সমস্ত বস্তুর কসম খেয়েছেন। সূর্যের কসম খেয়েছেন, চাঁদের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন, জিলহজ মাসের প্রথম 10টি দিনের কসম খেয়েছেন। তবে মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্য কোন নামের কসম খাওয়া কিন্তু জায়েজ নেই। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। নবীজি বলেন, কোন মানুষ যদি কসম খেতে চায়, তাহলে সে যেন স্বয়ং আল্লাহর নামে কসম খায়, তা না হলে সে যেন চুপ থাকে। অন্য হাদিসে নবীজি বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোন নামে কসম খাবে, তাহলে সে শিরক করলো। আমরা মায়ের নামে কসম খাই, বাপের কসম খাই, পীরের কসম খাই, অমুকের কসম খাই। আবার অনেকে গা শুয়ে বলি যে তোর মাথা শুয়ে বলছি, তোর গা শুয়ে বলছি, তোর অমুক শুয়ে বলছি। এমন আমরা করে থাকি না? খবরদার এগুলো করবেন না। আল্লাহ ছাড়া অন্য কোন নামে কসম খাওয়া জায়েজ নেই। নবীজি বলেছেন এটা শিরকের গুনাহ হবে। তাহলে আল্লাহ পাক যে বলেছেন ওয়াল লায়ালিন আশর, 10 রাতের কসম,
এখানে 10 রাত বলতে কোন রাতগুলি বোঝানো হয়েছে? মুফাসসির সম্রাট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন ও রাতকে বোঝানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। রমজান মাস অতিবাহিত হয়েছে প্রায় 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে তো নাকি 2 মাস হতে যায়। তো রমজান মাসে আমরা বিভিন্ন ইবাদতের মাধ্যম দিয়ে আমরা আমাদের ইমানের ব্যাটারি আমরা চার্জ করেছিলাম। তো চার্জ যখন ফুল করেছি, রমজান পার হয়ে গিয়েছে, 2 মাস হয়ে গিয়েছে। 2 মাস পরে চার্জ একটু কম হয়েছে। তাহলে এই যে আরেকটি ইবাদতের সিজন যে আসছে, জিলহজ মাসের প্রথম 10টি দিন, আমরা এই সিজনেও ইবাদত করে আমরা নিজেদের ইমানের ব্যাটারি আমরা চার্জ করব, যাতে করে আরো কিছুদিন আমরা যেতে পারি। করা যাবে তো ইনশাআল্লাহ? সহিহ বুখারীর হাদিস, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশর। নবীজি বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় যে অন্য কোন দিনের নেক আমল আল্লাহর কাছে এতটা পছন্দনীয় নয়। যখন নবীজি হাদিস বলেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর রাসূল, যদি অন্য কোন দিনে কোনো মানুষ জিহাদ করতে যায়, তো অন্য কোন দিনের জিহাদ কি এই 10 দিনের নেক আমলের সমতুল্য নয়? নবীজি বলছেন, লা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। না, অন্য কোন দিনে যদি মানুষ জিহাদও করতে যায়, তাহলে অন্য দিনের এই জিহাদের মর্যাদা জিলহজ মাসের প্রথম 10 দিনের সাধারণ নেক আমলের থেকে উত্তম হবে না। তারপর নবীজি আরো বলছেন, তবে কোন মানুষ যদি এই পর্যায়ে জিহাদ করে যে সে জান মাল সব নিয়ে জিহাদে বেরিয়ে গিয়েছে, কিন্তু কিছু নিয়ে সে ফিরে আসতে পারেনি, তার কথা ভিন্ন, তার মর্যাদা অনেক উচ্চ। তো সহিহ বুখারীর এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে জিলহজ মাসের প্রথম 10টি দিন এটা হলো ইবাদতের দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন এটা হলো মর্যাদার দিন।